5ই আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কে যে গুণগত পরিবর্তন তা মেনে নিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে দুপুরে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে দুই দেশের অর্থনীতির চলমান সংকট উত্তরণে গুরুত্ব আরোপ করা হয়। শাকের আরজুর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। আঞ্চলিক এই সংস্থার স্থবিরতা ও আগামী চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। এ সময় বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সার্ককে গতিশীল করার উপর জোর দেন। উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত চলমান সংকটে কোনো দেশেই যে লাভবান হচ্ছে না তাও স্মরণ করিয়ে দেন তিনি। সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না, কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান প্রদান হচ্ছে না। কিন্তু যেটা হতো যে সার্ক সামিটে গিয়ে তারা প্রত্যেকের সাথে দেখা করতেন। ঠিক আছে, সমস্যা আছে, তার কিছু তো অন্তত সেটাকে স্তীমিত করার ব্যবস্থা, সমাধান না হোক। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে। দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্কের উপরও জোর দেন তিনি। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান বলেও জানান তৌহিদ হোসেন। যেটা আমার অনুরোধ ছিল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।